রুম থেকে একটু ভিউটা দেখাই। এখন হয়তো তোমরা পাহাড়টা দেখতে পাবে না, কুয়াশায় ভর্তি, মেঘ কুয়াশা সামথিং কিছু একটা দিয়ে ভর্তি। বাট এই গ্যাংটকের এই হোটেলটাই বলছি, এখানে কেউ হোটেল বলে না আর কি, কারণ দীঘা আর মন্দারমণিতে আর রিসর্ট আর হোটেলটাই চলে আসছে। আর এই যে জানালা, এখান থেকে বাইরের ভিউটা একটু শেয়ার করি। দেখো আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে ক্যাফে উইথ রেস্টুরেন্টই মনে হচ্ছে, ভেতরটা হেভি। এখন ভেতরে একটু খাওয়া দাওয়া করবো। কফিও চলে এসছে, নে বিশাল ব্যাপার। তাহলে এখন কফি আর এখানে ব্রেড। বাবা সাইড সিনটা গাইস হেভি লাগছে। আর একটু সাইড সিন করতে করতে দেখলাম এরকম একটা ঝর্ণার জল পড়ছে, কে না দাঁড়াবে। এখন এখান থেকে ডাইরেক্ট খেয়ে আমরা আসল জায়গা পৌঁছবো, যার জন্য আমরা এত কষ্ট আজকে করছি গাইস। যাই হোক, আমাদের গাড়ি এখন সামনে উঠছে না, স্লিপ হয়ে গেছে চাকা, সে আমাদের ওই দূরে যেতে হবে, ওই মাথায়, ওই যে মাথাটা। আমরা কোথায় আসলাম সেটা তোমরা খুব ভালোভাবে জানো, কিন্তু কোথায় রয়েছি সেটা তোমরা জানো না। তার জন্য তোমাদের নেক্সট ভিডিওটা দেখতে হবে, কালকের ব্লগটায় সব অল ডিটেলস বলে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে গেলাম, এখন বাজে পাক্কা 9টা। আজ ফাইনালি গ্যাংটক থেকে বেরিয়ে আমরা যাব মিরিক। আমি শিটং আর মিরিকটা গাইস ভুলে যাই, কারণ জীবনে ফার্স্ট টাইম এই জায়গাটা ঘুরতে এসেছি, ভুলবো তো অবশ্যই। হ্যাঁ, মাথায় যা হেডেক, তোমাদের কাছে বললে মানে কি বলবো, বলা যাবে না। যাই হোক, পার্সোনাল অনেক ব্যাপার আছে, অনেক দিকের পার্সোনাল ব্যাপার আছে। তো যাই হোক, যাব, সেখানে রুম বুক করা আছে, সেখানে গিয়ে এবার আমরা আজ এনজয় করবো। বাট দেখি কি হয়, কারণ এখানে অনেক রকম ব্যাপার হচ্ছে, তো সেই সেন্সে পরের স্টেপটা কী হবে সেটা তো এখনো জানি না। তো সেখানে গেলেই আমরা বুঝতে পারবো যে পরের স্টেপটা কী। বাট রুম থেকে একটু ভিউটা দেখাই। এখন হয়তো তোমরা পাহাড়টা দেখতে পাবে না, কুয়াশায় ভর্তি, মেঘ কুয়াশা সামথিং কিছু একটা দিয়ে ভর্তি। বাট এই গ্যাংটকের এই হোটেলটাই বলছি, এখানে কেউ হোটেল বলে না আর কি, কারণ দীঘা আর মন্দারমণিতে আর রিসর্ট আর হোটেলটাই চলে আসছে, মানে গেস্ট হাউস টাইপের। যাই হোক, বাট এই গ্যাংটক জায়গাটা উন্নত। আমরা যেখানে ফার্স্ট টাইম ছিলাম সেখান থেকে গ্যাংটক জায়গাটা খুব উন্নত, খুব। মার্কেট গেলাম, কালকে ভিডিও তোমরা দেখতেই পারলে। তো এখান থেকে ভিউটা একটু শেয়ার করবো, আর রুমটা আরেকবার একটু ঘুরলে দিয়ে দেবো, কারণ এখানে আমরা একদিন জন্য এসেছি, সেরকমভাবে কোনো জামা প্যান্ট নামাইনি, যেটা লাগেজ বন্ধু ছিল যেটুকু সেটুকু ইউজ করেছি। তো এখন জাস্ট একটুখানি ঘরের ভিউটা নিয়ে, ঘর থেকে পাহাড়ের ভিউটা দেখতে কেমন লাগে, আদৌ কি এই ঘরে এসে কেউ পাহাড়ের ভিউটা মজা করতে পারবে? অবশ্যই করতে পারবে, সেটা এখন একটু শেয়ার করবো। চলো হাই করে দে। ঘুম থেকে উঠতেই চায় না জানো, বাড়িতেও 12:30টায় উঠে, 12:30 উঠলে তো হবে না, ওই জন্য একটু মুডটা অফ। বাট ঘুরতে যাওয়ার নামে মুডটা হাসছে। দেখো এই হলো আমাদের রুম, এই যা থাকার আর কি থাকে। টিভি রয়েছে, এই তাক ফাক বাংলাতেই বলছি। এই যে একটা বেড, ছবি, দুপাশে টেবিলের মতো জিনিস, সাইড বেডের মতো টেবিল, চেয়ার, আর ওই পাশে বাথরুমটা রয়েছে। জাস্ট একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে এখান থেকে ঢোকার জায়গা, বাথরুমের সব কিছু ব্যবস্থাই রয়েছে, পারফেক্ট একদম, মানে 1-2 দিনের জন্য পারফেক্ট, কোনো কথা হবে না। ওটার থেকে এটা অনেক বেটার আগেরটার থেকে। আর এই যে জানালা, এখান থেকে বাইরের ভিউটা একটু শেয়ার করি। দেখো এটা হলো বাইরের ভিউ, পাশে একদম পেট্রোল পাম্প রয়েছে। আর এই দেখো বাইরের ভিউটা হেভি লাগছে। ওই সাইডেও পাহাড় আছে, এই যে এই সাইডটায়, আর এই সাইডটা তো ওই যে এই গ্যাপটাতে পাহাড় রয়েছে। তো এই হোটেলটা বাইরে গিয়ে আমি নামটা বলছি, এখন কিছু টাকা পে করার ব্যাপার আছে। এই রুমটাতে থাকলে, এখানে সব কটা রুমে থাকলেই ভালো ভিউ পাবে, একদম যেটা টপে আছে সেটার থেকে পাহাড়ের ভিউটা বেশি ভালো পাওয়া যায়। বাট আমরা তো একদিনের জন্য রয়েছি, অতটা একটা ভালো ক্যারি করিনি, বাট তাও থেকেছি। বাট এই হোটেলটার নাম আমি বাইরে গিয়ে বলছি। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে। যাই হোক, আমরা এখন বেরোবো। তাহলে কমপ্লিট তো, এখান থেকে টাটা করে দিই, টাটা কর। A few minutes later, গার্ডেন রিট্রিট হোটেলে রয়েছিলাম, এবার তোমাদের সঙ্গে পুরো শেয়ার করলাম হোটেলটা। যাই হোক, আর এই যে আমাদের লাগেজ ঢুকে গেছে, এখন এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট। এখন বাজে 11:30। আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়েছি একটা রেস্টুরেন্ট টাইপের, এখানে ক্যাফে উইথ রেস্টুরেন্টই মনে হচ্ছে, ভেতরটা হেভি। এখন ভেতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে, প্রচুর খিদে পেয়েছে, এখনো 3 ঘন্টার রাস্তা, হ্যাঁ 3.5 ঘন্টার রাস্তা এখনো। তো ভেতরে গিয়ে এখন দেখি, ভেতরটা দারুণ, পুরো সাজানো গোছানো। দেখো গাইস, আর এই এরা বসে এরা গল্প করছে। কি গল্প হচ্ছিল? আমি একটু বাইরে থেকে ভিউ নিয়ে আসলাম। বাবা দাঁড়াবে, একদম গল্পের পাচা না। যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে তো,
ঠিক আছে, এখন দেখি কি কি অর্ডার করলো এরা। আমিও দিয়েছি, আগে আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাদা কোল্ড ড্রিঙ্কসটা খাও। ফার্স্টে চলে আসলো দাদা খাবে এখন ব্রেড অমলেট। বাবা কি হাসি খাবার দেখে। আর এই যে ও এখন খাবে, আমারটা এখনো আসলো না তো। কফিও চলে এসছে, নে নে নে, বিশাল ব্যাপার। তাহলে এখন কফি আর এখানে ব্রেড। বাবা আমি একটু কফি খাই, আমার বাঙালি খাবার পরেই আসছে। চিকেন পকোড়া চলে এসছে গরম গরম। বাবা দাদা একটা নাও, টেস্ট করে দেখো। A few moments later. সাইট সিনটা গাইস হেভি লাগছে। আর একটু সাইট সিন করতে করতে দেখলাম এরকম একটা ঝর্ণার জল পড়ছে, কে না দাঁড়াবে। হেভি হেভি। আর ওয়েদার নিয়ে তো কোনো কথা হবে না। আর এই যে আমি একটু ফর্মা দিচ্ছি এখন, ছবি তুলবো, এখান থেকে বেরিয়ে যাবো। চারটে 25 আমরা আবার হল্ট করতে দাঁড়িয়ে গেলাম কি জোজো রেস্টুরেন্ট। এখানে এখন আবার কিছু খাবো, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। সে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম, আবার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মতো গাড়ি চললো। গাড়িও গরম হয়ে গেছে, যার জন্য একটু রেস্ট দিতে হবে গাড়িকে। আমাদের পেটটাকে পুজো করতে হবে, তার জন্য দাঁড়ালাম, ওয়াশরুম গেলাম। এখন এখান থেকে ডাইরেক্ট খেয়ে আমরা আসল জায়গা পৌঁছবো, যার জন্য আমরা এত কষ্ট আজকে করছি গাইস। যাই হোক কিছু বলার নেই, এখন ডাইরেক্ট মোমো খাবো। শুধু মোমোই খাবো, কারণ এখানকার এলাকায় তো মোমোই ফেমাস। বাড়িতে গিয়ে আর 1 মাস 2 মাস মোমো খাবোই না। তো এখন মোমোটা নিই, মোমোটা এনজয় করি, তারপর ডাইরেক্ট আসল জায়গায় গিয়ে দেখা হচ্ছে। চলো, মোমোটা কি এসছে? এই মোমোটা দেয়নি এখনো? আচ্ছা ঠিক আছে, মোমো নিয়ে নিলাম। দেখো এ বাবা বিশাল ব্যাপার। দাদা আবার লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, দেখি একটু হাসিটা। ওরে বাবা, এখন সন্ধ্যা 5:45, বাট এখানে দেখি কেউ সন্ধ্যা বলবে না, এখানে সকালই রয়েছে। বাট আমার ঘড়িতে 5:45 বাজে প্রমাণ। বাট বাইরের ওয়েদারটা সত্যি খুব ভালো, দারুণ দারুণ। এই যে আমাদের গাড়ি এখন সামনে উঠছে না, স্লিপ হয়ে গেছে চাকা। সে আমাদের ওই দূরে যেতে হবে, ওই মাথায়, ওই যে মাথাটা। দেখি জোগাড় হচ্ছে এখন গাড়ি তোলার। বাবা হ্যাঁ, এবার উঠে যাবে। হ্যাঁ যাই হোক, এখন ভিডিওটা আমি এন্ড করব। আর সত্যি কথা বলতে গাত পায় না, জোর নেই, তাও ব্লগিংটা করছি। ভেবে এসেছিলাম বাড়ির থেকে অন্য কিছু, জীবনে অন্য কিছু করছি। সব কিছু চাইলেই পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার আছে। তো আমার পক্ষেও তাই হলো। তো বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ শরীরটা জোর নেই। এতদিন ধরে গাড়িতে বারবার রুম চেঞ্জ করি, বহুত প্রবলেম হচ্ছে। তো এখন কোনো কথা বলবো না, এই ব্লগটা নর্মালি শেষ করছি। খাবার দাবার দেখালাম, তখন কোনো ভয়েস দিইনি কেন, পাশে খুব জোরে মানে গান চলছে, যেটা আমাদের ভাষাও না, এদের এখানকার ভাষা, যাকে চীনাদের ভাষা সামথিং। তো গানগুলোর আগা মাথা বুঝতে পারছি না, ফালতু কপিরাইট পড়ে যাবে। তো সাইলেন্ট ভিডিও করেছি, বাট নর্মালি খাবার ছিল, বাট হাই প্রোফাইল খাবার না। এখানে তো নর্মাল মানুষরা বাস করে, যতই বাঙালিতে কথা বলুক না কেন, অতটা আমাদের ওখানকার মতো অত স্ট্যান্ডার্ড না। গ্যাংটকটা স্ট্যান্ডার্ড ছিল, বাট আগে যেখানে গেলাম সেটা, আর থার্ড আর এখানে যেখানে আসলাম, এই দুটো স্ট্যান্ডার্ড সেরকম না, বলতে গেলে না। 10-এ 2%, জাস্ট, এর থেকে বেশি না। গ্যাংটক 10-এ 8%, এটা সত্যি। আমাদের ওখানকার 10-এ 10%। যাই হোক, আমরা কোথায় আসলাম সেটা তোমরা খুব ভালোভাবে জানো, কিন্তু কোথায় রয়েছি সেটা তোমরা জানো না। তার জন্য তোমাদের নেক্সট ভিডিওটা দেখতে হবে। কালকের ব্লগটায় সব অল ডিটেলস বলে দেবো। আর কালকে লাস্ট এখানে থাকছি, কালকের দিনটা, তারপর সেকেন্ড দিন বেরিয়ে যাচ্ছি। আমরা এখানে টোটাল বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলাম, বৃহস্পতিবার সারাদিন গাড়িতে ছিলাম, রাত্রে শুক্রবার দিন সকালে পৌঁছালাম। কোথায় না পৌঁছালাম? শুক্রবার দিন সকালে শিটংয়ে পৌঁছালাম। তারপর সেখানে 2 দিন থাকার কথা ছিল, সেখানে 1 দিন থাকলাম। তার কারণ ওখানকার রুম সার্ভিস ভালো না, কিছু ভালো না। তো সেখানে 1 দিন থাকলাম। তারপর আমরা চলে গেলাম গ্যাংটকে আমরা 1 দিন থাকলাম। তারপর সেখান থেকে ডাইরেক্ট চলে আসলাম মিরিকে তো 2 দিন থাকতেই হবে, কারণ এরপরে আর কোনো স্থান নেই আপাতত এই ট্যুরটাতে, তো বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আর কন্ডিশন খুব খারাপ, বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারলে খুব বাঁচি। বাড়িতে গিয়ে 4-5 দিন ব্লগিং করবো না,
কারণ এখানে আমি যেই ব্লগগুলো ছাড়তে পারছি না সেগুলো বাড়িতে গিয়ে ছাড়বো। তোমরা অবশ্যই দেখো সব কিছু। আর এইটুকু বলবো, জীবনে যারা একটু পরিষ্কার আছো, পরিচ্ছন্ন আছো, তারা অন্তত পাহাড়ে এসো না, ঠিক আছে? কারণ ওরকম দূর থেকে জাঁকজমক সব কিছু দেখায়, সামনে আসলে বোঝা যায় যে কত বড় ভুল কাজ করে ফেললাম। কিছু কারণে এখানে এসেছিলাম, সেই কারণটা আমার হয়ে গেছে। তো তার জন্য তো বললেই তো গাড়ি থাকলেই বাড়ি যেতে পারবো না, একটা টাকা পয়সার টুকটাক ব্যাপার থাকে। তো তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে কালকের দিনটাকে থাকতে হবে। কিন্তু হ্যাঁ, জিনিস ভালো, বা জিনিসটাকে মেনটেন করতে তারা পারছে না। এখানে মালিকের দোষ না, যারা কাজ করছে তাদের দোষ। এখানে মেনলি মালিকের দোষ বলবো না, মালিকটা খুব ভালো। আশা করি সব জায়গারই মালিক ভালো থাকে, বাট তারপরের যে লোকটা থাকে তো তারা একটু ডিসব্যালেন্স করে দেয় সব কিছু, তাদের জন্য সাফার হয়। যারা আমরা ঘুরতেছি তাদের সাফার হয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আমার দিক থেকে টাটা। সকাল সকাল উঠে আবার ভিডিও কী করবো, রিলস কী করবো, ছবি কী তুলবো, ড্রেস আপ, এগুলো চিন্তা ভাবনা করতে হবে, তখন আবার ব্লগিং স্টার্ট করবো। তো আমার দিক থেকে টাটা, কালকে দেখা হচ্ছে। Bye bye. Please like and subscribe.